তো ফ্রেন্ডস, সেদিনকে বৃক্ষরোপণ কর্মসূচির পর কি হলো সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো আজকে সেটুকুই শেয়ার করব। অবশ্য সমস্ত ভিডিও আমার আপলোড করা হয়নি, কারণ সারাদিন অনেক কাজের তাড়া ছিল, তাই সমস্ত ভিডিও আপলোড করা হয়নি। তবে যেটুকু শেয়ার করছি দেখলে অবশ্যই ভালো লাগবে। নমস্তে। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এই যে ফুল টিম না, কিছুটা শর্ট আছে। যাই হোক, গাছ আমরা লাগালাম, এবার ঈশ্বর ভরসা কি হবে না। এইবার আমরা এখান থেকে চলে যাব আমার পিসির বাড়িতে। ওখানে খুব মজা করে দিনটা কাটিয়েছি। তো সকালবেলায় তো আমাদের গাছ লাগানো হয়ে গেল, এই চলে আসলাম আমাদের পিসির বাড়ি। তো এটা গ্রামের মধ্যে, তো ভীষণ ভালো লাগে। আমরাও গ্রামে থাকি, কিন্তু আমরা একটু প্রপারে থাকি, আর এটা একদম গ্রাম। তবে এখানেও যে আশেপাশে রাস্তা রয়েছে সেগুলো খুব সুন্দর। তো আমরা পিসির বাড়িতে এসে কি কি করলাম সেটা দেখতে থাকুন। কোনটা লিখে এই দেখ, না এটা বড় না, বড় উপর দিকে হয়েছে। গাছ থেকে ফল পাড়ার আনন্দই আলাদা। তো লেবু তো পারলাম, কিন্তু কাটার খোঁচা যে কত খেলাম তার কোনো ঠিকানা নেই। এই লেবু গাছের থেকে লেবু তুলতে আসলে খুব সতর্ক হয়ে লেবু ছিঁড়তে হয়, না হলে কাটার খোঁচা খেতে খেতে গা হাত পা কিন্তু ছিলে যায়। তো খুবই সাবধানে লেবু তুলতে হবে। এখানে পুরো ঘাসের গদি হয়ে গেছে রে। বড় বড় ছিল। ব্যাগে ঢুকে যাবে। আমি তো এপাশ থেকে লেবু ছিঁড়ছি, আর ও পাশে তেজপাতা গাছ রয়েছে, আরও অনেক গাছ রয়েছে, ভিডিওতে সব দেখানো হলো না। তো আমি এদিকে লেবু ছিঁড়ছি, আর ওদিক থেকে আমার মা লেবুও ছিঁড়ছে, আবার তেজপাতাও তুলছে। তো কোনটা রেখে যে আমরা কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। তো পিসির বাড়ির ওখানে, মানে ওই গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে অনেক পয়সা দিয়েও মানে এত সুন্দর জায়গা দেখতে পাওয়া যায় না। মা সবগুলো তেজপাতা ফেলে দিয়েছে ব্যাগে ভরতে গিয়ে। কত কষ্ট করে তুলে নিয়ে এসেছি, এখন সব আবার তুলতে হচ্ছে। আসলে মাকে বলেছিলাম এই তেজপাতাগুলো আর নিতে হবে না, চলো লেবু নিয়েই বাড়ি চলে যাই। তাই মা রেগে যাচ্ছিল। আর এখানে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সবগুলো শেয়ার করতে পারলাম না। তো নেক্সট টাইম অবশ্যই আবার শেয়ার করব যদি যাই। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।